এখন যদি ওনার যদি কোনো প্রাণহানির ঘটনা ঘটে, দেশের আপামর সাধারণ মানুষ দায়ী করবে কিন্তু বর্তমান সরকারকে। বেগম খালেদা জিয়ার যে মামলার রায় দিয়ে তাকে এখন মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে, এটা এখন শুধু বিরোধী দল না, জনগণের বিশাল অংশ সবাই এটা জানেন। এটা বাস্তবে কোনো দুর্নীতির মামলার কোনো বিচার না, এটা প্রধানত একটা রাজনৈতিক বিচার। সরকার, বেগম খালেদা জিয়া বা বিএনপি অর্থাৎ আওয়ামী লীগের প্রধান যে রাজনৈতিক প্রতিপক্ষ, আমি আগেও বিভিন্ন সময় বলেছি, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যেভাবে অনেকগুলো হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, এরকম একটা মামলাকে ধরে তাকে যেভাবে বলতেই পারেন, তাকে যেভাবে রায় দেওয়া হয়েছে, নিম্ন আদালতের 5 বছরকে উচ্চ আদালতে এসে অবিশ্বাস্যভাবে যেটাকে 10 বছরে উন্নীত করা হয়েছে, বোঝা যাচ্ছে যে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্যই এই যে রায়টা দেওয়া হয়েছে। এটা মানুষ যখন এটা জানে, মানুষ যখন এটা বোঝে, এবং এটা নিয়ে শুধু বিএনপি ক্ষুব্ধ না, যে কোনো সচেতন রাজনীতি মনস্ক মানুষ বিভিন্ন দল করতে পারে। তো এরকম একটা আপনি, যিনি দেশের বিরোধী দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির চেয়ারপারসন, তো তাকে যেভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে উদ্যোগ, তো মানুষের তো পপুলার একটা ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, আপত্তি আছে, এ ব্যাপারে মানুষের সমালোচনা আছে। এটাকেই বিএনপির দল হিসাবেই এটাকে তো ধারণ করার ব্যাপারটা ছিল। বিএনপি যে কর্মসূচি করেনি তা বলবো না, বিএনপি ধারাবাহিকভাবে তো বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে উন্নত চিকিৎসার জন্য আন্দোলনটা করে আসছিল। কিন্তু যে আন্দোলন সরকারকে বাধ্য করবে, সরকারকে রাজনৈতিক চাপের মধ্যে ফেলবে, আমি মাঠের একজন রাজনৈতিক সংগঠক হিসেবে আমার উপলব্ধি, বিএনপি সে মাত্রায় আন্দোলনটা ওই মাত্রায় করা যায়নি যে মাত্রায় করলে সরকার চাপে পড়বে, বাধ্য হবে বেগম জিয়াকে মুক্ত করবার জন্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে আইনে, যে অধ্যাদেশে বা যে অর্ডারে বেগম জিয়াকে চিকিৎসাটা স্থগিত রেখে তাকে বাসায় চিকিৎসা সুযোগ নেবার জন্য দেওয়া হয়েছে, একটা লাইন শুধু বাদ দিলেই তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। একই আইনে শুধু এই লাইনটা বাদ দিলেই তিনি কিন্তু, এমনকি হলো তার পক্ষে বিদেশে যেয়ে তার পছন্দ মতন হাসপাতালে তার পক্ষে চিকিৎসা নেওয়াটার সুযোগ ছিল। সুতরাং এই দায়টা তো নিশ্চয়ই আমি আমার যদি নৈর্ব্যক্তিকভাবে বলি, প্রধান হিসেবে বিএনপির তো এই দায়ের জায়গাটা আছে। সরকারের দিক থেকে আমি যে কথাটা বলতে চাই আপনার এই অনুষ্ঠানে, যে বেগম জিয়ারটা এখন উনি জীবন মৃত্যুর একেবারে সন্ধিক্ষণে, বাকিটা কি হবে আমরা জানি না। সুতরাং এখন যদি ওনার যদি কোনো প্রাণহানির ঘটনা ঘটে, বাস্তবে কিন্তু মানুষ দায়ী, শুধু বিএনপি না, দেশের আপামর সাধারণ মানুষ দায়ী করবে কিন্তু বর্তমান সরকারকে। এবং এই দায়ের, এবং এই ওনার যদি প্রাণহানি ঘটে, যদি ওনার মৃত্যু ঘটে, এরকম একটা অবস্থার মধ্যে এর ভারটা হবে অনেক বেশি। এর ভার, এর যে পলিটিক্যাল গ্র্যাভিটিটা হবে বহুমাত্রিক, অনেক বেশি হবে। এই জায়গা থেকে হবে যে একটা প্রতিশোধের রাজনীতি করতে যে বিএনপির চেয়ারপারসনকে বাস্তবে মৃত্যুমুখে আজকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আরেকটা প্রবলেম হবে, এমনি আপনি জানেন যে আমাদের রাজনীতির মধ্যে অনেক অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। আমাদের এখানে মানে একেবারে প্রতিশোধের একটা রাজনীতি আছে। বেগম জিয়ার যদি কোনো জীবনের দুর্ঘটনা ঘটে, এটা রাজনীতির মধ্যে আরও বৈরিতা, আরও বিরোধ, আরও সহিংসতা, আরও বেশি প্রতিহিংসার রাজনীতিকে পরোক্ষভাবে সরকার এটাকে নতুন মাত্রা এটাকে দেবে। এটা আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল হিসাবে এটা আমি মনে করি এটা কোনো বিবেচনার কোনো কাজ না।